যে ব্যক্তি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েই রোজা রেখেছিলেন, যে ব্যক্তি মায়ের গর্ভে থাকা অবস্থায় 18 পারা কোরআন মুখস্থ করে এসেছিলেন, যে ব্যক্তির সততায় মুগ্ধ হয়ে হাজারো অমুসলিম মুসলমান হয়েছিলেন, যে ব্যক্তির দোয়ায় শত শত চোর ডাকাত আউলিয়া হয়েছিলেন, যে ব্যক্তি টানা 40 বৎসর এশারের নামাজের উজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছিলেন, যে ব্যক্তি ইরাকের গহীন জঙ্গলে টানা 5 বছর প্রভুর ধ্যানে মগ্ন ছিলেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আন, যাকে মহান আল্লাহ পৃথিবীর সমস্ত আউলিয়াগণের উপর শ্রেষ্ঠত্ব দান করে পৃথিবীতে আগমন ঘটিয়েছিলেন। তাই ওনাকে গাউসুল আজম বলা হয়। আজ আরবি মাসের 11ই রবিউল সানি, আধ্যাত্মিক জগতের এই মহান পুরুষের উফাত দিবস। 1077 কিংবা 78 খ্রিস্টাব্দ অথবা 470 কিংবা 71 হিজরিতে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরানের গিলান প্রদেশের জিলান শহরে জন্মগ্রহণ করেছিলেন। তাই তো তার নামের শেষে জিলানী এবং গিলানি বলা হয়। তার পিতা ছিলেন হযরত আবু সালেহ মুসা জঙ্গি এবং তার মায়ের নাম ছিল সৈয়দা উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। পিতা এবং মায়ের উভয় দিক থেকেই হযরত আব্দুল কাদের জিলানী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তার পিতা ছিলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর এবং তার আম্মাজান ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর। তাই ওনাকে হাসানি এবং হুসাইনি বলা হয়। ইসলামের একটি পতন যুগে তিনি ইসলামের শাশ্বত আদর্শকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। তাই ওনাকে মহিউদ্দিন নামে ভূষিত করা হয়। 561 হিজরির 11ই রবিউল সানি 91 বছর বয়সে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের বাগদাদ শহরে মৃত্যুবরণ করেন। এরপর থেকেই মুসলিম বিশ্বে 11ই রবিউল সানি তার উফাত দিবস উপলক্ষে ফাতেহে ইয়াজদাহুম আয়োজন করেন। আমরা মুসলমান হিসেবে তার সংক্ষিপ্ত জীবনী আমাদের সবার জানা উচিত। ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।